সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা আপনারা অ্যাপ্লাইটি করবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে আপনারা দেখতে পারবেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন ক্যাটাগরিতে কতজন জনবল নিয়োগ নেবে এবং কত বয়সসীমার মাধ্যমে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন, তা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত যে ক্যাটাগরিটি রয়েছে এই ক্যাটাগরিতে তারা কম্পিউটার অপারেটরে মোট একজন জনবল নিয়োগ নেবে, ঠিক আছে। এরপরে যে ক্যাটাগরিটি রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে তারা 5 জন জনবল নিয়োগ নেবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে 1 জন এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর পুরুষ ও মহিলা তারা 2 জন জনবল নিয়োগ নেবে। তবে উচ্চমান সহকারীতে তারা 22-21 জন জনবল নিয়োগ নেবে। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটারে MS ওয়ার্ড সম্পর্কে আপনাকে দক্ষতা থাকতে হবে। এরপরে স্টোর কিপারে তারা 14 জন জনবল নিয়োগ নেবে। এখানেও আপনাকে ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাকে কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। এরপরে হিসাব সহকারীতে তারা 13 জন জনবল নিয়োগ নেবে। এখানে আপনাকে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে। চিকিৎসা সহকারীতে 2 জন জনবল নিয়োগ নেবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে তারা 167 জন জনবল নিয়োগ নেবে। এখানে আপনাকে যে শর্তগুলো রয়েছে, আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের MS অফিস সম্পর্কে ধারণা থাকতে হবে এবং আপনাকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে 20 শব্দ বাংলা এবং 20 শব্দ ইংরেজিতে থাকতে হবে। এরপরে গাড়ি চালকে তারা 3 জন জনবল নিয়োগ নেবে এবং ডেসপার রাইটারে 2 জন জনবল নিয়োগ নেবে এবং রেস্ট কেয়ারটেকারে 1 জন জনবল নিয়োগ নেবে। তো বন্ধুরা, অফিস সহায়কে তারা কিন্তু 122 জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনারা এই অ্যাপ্লাইটি করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরীর জন্য 5 জন জনবল নিয়োগ নেবে। এখানেও কিন্তু আপনাকে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মীর জন্য 10 জন জনবল নিয়োগ নেবে। এখানেও আপনাকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা 8ম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বন্ধুরা, কত তারিখ থেকে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এবং কত তারিখে আপনার অ্যাপ্লাইয়ের শেষ ডেট তা আমরা দেখে নিচ্ছি। তো অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদানের শুরুর তারিখ ছিল 1 অক্টোবর এবং অনলাইনে আবেদনপত্র জমার শেষ তারিখ কিন্তু 31 অক্টোবর, অর্থাৎ এই বর্তমান রানিং মাসের 31 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। এবং যারা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, যদি ছবি এবং সিগনেচারের সঠিক সাইজ না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ছবি এবং সিগনেচারের সঠিক একটি সাইজ করে দিলে আপনারা মোবাইল থেকেও অ্যাপ্লাইটি করতে পারবেন। তো এখানে আপনাকে টেলিটক চার্জ দিতে হবে। টেলিটক চার্জ যদি আপনারা দোকান থেকে দিতে চান সেটিও দিতে পারবেন, অথবা আপনারা নিজের যদি টেলিটক মোবাইল থাকে, সিম থাকে, তাহলে আপনারা দিতে পারবেন। অথবা যারা মোবাইল থেকে অ্যাপ্লাই করবেন, যদি ফি দেওয়ার কোনো সিস্টেম না থাকে তাহলে আমার সাথে যে কমেন্ট করবেন, আমি আপনাকে ফি দেওয়ার ব্যবস্থা করে দিব। তো এখানে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, 1 থেকে 10 নং পদের জন্য আপনাকে 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা জমা দিতে হবে এবং 11 থেকে 15 নং পদের জন্য আপনাকে 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা ফি দিয়ে আপনাকে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনি কিভাবে নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্কে যাবেন, তো এখানে আমি একটি লিঙ্ক দেখতে পাচ্ছি ecs.teletalk.com.bd, ভালো করে দেখবেন। এই লিঙ্কে আপনার গিয়ে তারপরে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।